হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি লোকসভা নির্বাচন। তার আগেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে বড়াবাজার ইন্দোচার ময়দানে বিকেল ৩টে নাগাদ একটি বিশাল সভা করলেন তৃণমূল কংগ্রেস। মঞ্চে সভাস্থল থেকে তৃণমূল কংগ্রেসের নেতা ও নেত্রীরা কেন্দ্রে থাকা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বাংলা প্রতিবঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপি এক হাত নিলেন। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প কথা তুলে ধরে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল। রাজীব লোচন সোরেন সাংবাদিকদের মুখোমুখি জানান, আজকের এই সভা প্রায় ১৫,০০০-এর বেশি মানুষজন ছিল। তাই সকলকে বলবো, সবাই ভোটের দিন সকাল সকাল গিয়ে তৃণমূল কংগ্রেসে ভোটটা দেবেন। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া প্রতিদিন। পাশে পুরুলিয়া বাঁকুড়া সহ মেদিনীপুর এই বিস্তৃত এলাকায় আপনারা যারা বাস করেন, তারা কি কেউ বলতে পারবে যে গত 10 বছরে নরেন্দ্র মোদীর কোন প্রকল্প এই এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছেছে? আপনারা বলতে পারবেন না। কিন্তু যদি আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন প্রকল্প এই এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছেছে। আমাদের এই জনসভা অনেক আবেগ, অনেক উদ্দীপনা নিয়ে আমাদের প্রচুর লোক এসেছিলেন। আমাদের প্রায় ২০,০০০-এর মতো লোক এসেছিলেন। কিন্তু আমাদের প্রকৃতি আমাদের আজকে ঘাসফুল ফোটার জন্য আমাদের একটু সহযোগিতা করলেন, যাতে বৃষ্টি হয়েছে। আমরা এটার উপরে কোনো অন্যরকম কোনো কিছু নেই, চিন্তা ভাবনা যে খুব ভালো হয়েছে। আমাদের প্রধান বক্তা স্নেহাশিস চক্রবর্তী খুব ভালো বলেছেন, বক্তব্য দিয়েছেন। আমাদের ইটাহারের বিধায়ক এসেছিলেন, এই মাইনরিটি সেলের স্টেট প্রেসিডেন্ট মোশাররফ হোসেন সাহেব এসেছিলেন, উনিও বক্তব্য দিয়েছেন। আমরা খুবই খুশি। কিন্তু আরেকটু যদি সময় পাওয়া যেত তাহলে আমাদের বাংলার গাদ্দার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা ওর সমস্ত জবাব আজকে দিয়ে দিতাম। কিন্তু সেই জবাব আগামী দিন ব্যালট বাক্সে সবাই জনগণ দেবে, এই আশা করছি।